ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো প্যানিক ডিসঅর্ডার এবং প্যানিক অ্যাটাক, লক্ষণ, কারণ এবং কি কি করণীয় সেই বিষয়গুলো এই পডকাস্টে বলবো। প্যানিক ডিসঅর্ডারকে বলা হয় থাকে এটা একটা মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে হঠাৎ এবং পুনরাবৃত্তিমূলক বিভিন্ন রকমের প্যানিক অ্যাটাকের শিকার হন ওই ব্যক্তি। প্যানিক অ্যাটাক এমন একটা তীব্র উদ্বেগ ও ভয়ভীতি বা শারীরিক এবং মানসিক যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় যার মাধ্যমে তার হয়তো বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো বা হারিয়ে ফেলেছি, বড় কোনো বিপদের সম্মুখীন হব, সেই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। প্যানিক অ্যাটাকের যে লক্ষণগুলো সেখানে বলা হয় থাকে প্যানিক অ্যাটাক যদি কারোর ভিতরে হয় তখন দেখা যাচ্ছে সে হয়তো বা সেন্সলেস হয়ে যায়। এটি হয়তো বা 1 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত কিন্তু তিনি সেন্সলেস থাকতে পারে। তাহলে প্যানিক অ্যাটাকের লক্ষণগুলোর ক্ষেত্রে শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ যেমন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ওই ব্যক্তির ক্ষেত্রে। যেমন শারীরিক লক্ষণের ক্ষেত্রে যেমন বলা হয় যে বুক দরফার করা, হৃদস্পন্দন বেড়ে গিয়েছে এরকম হওয়া, অনেক সময় দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হওয়া, দম বন্ধ হয়ে যাচ্ছে, ঘাম হওয়া, মনে হয় সবসময় গরম লাগে, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো কিন্তু বিষয়গুলো তারা কমপ্লেন করে। অনেক সময় বুকে ব্যথা বা বুকে চাপ অনুভব করা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, অনেকে বলে জিজির মতো লাগছে, অনেক বলে যে অনেক গলা শুকিয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু তারা কমপ্লেন করে। মানসিক লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ তীব্র ভয় পাওয়া, মনে হওয়া যে আমি মরে যাচ্ছি বা হৃদরোগে আক্রান্ত হওয়া, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, বাস্তবতার সঙ্গে সংযোগ হারানোর একটা যে অনুভূতি সেটা হয়, যেমন ডিরিয়ালাইজেশন আপনারা জানেন। নিজের শরীর এবং পরিবেশের অদ্ভুত লাগা, অনেক সময় দেখা যায় যে নিজেকে অদ্ভুত লাগছে, ডিপার্সোনালাইজেশন যেটাকে বলা হয় সেটি কিন্তু তার ভিতরে হতে পারে। এখন প্যানিক ডিসঅর্ডারের কিন্তু কারণের ক্ষেত্রে যে মোটামুটি যে বিষয়গুলো অন্যান্য ক্ষেত্রে হয় সেই একই জিনিসটা, জেনেটিক্যাল কারণ হতে পারে। ব্রেনের ভিতরে ব্রেন কেমিস্ট্রিতে ইমব্যালেন্স হয়, নিউরোট্রান্সমিটার সেরোটোনিন, নন এপ্রিফ্রিন, গাবা, এইটার ভারসাম্যর কারণে অনেক সময় উদ্বেগ এবং প্যানিক অ্যাটাক হতে পারে। স্ট্রেস বা ট্রমা অথবা অতীতের কোনো মানসিক আঘাত, শৈশবে নির্যাতন বা অবহেলার কারণে কিন্তু মানসিক চাপ বা ট্রমার কারণে আপনার কিন্তু এই ধরনের যে লক্ষণগুলো যেটি আমরা বললাম সেটি হতে পারে। লাইফস্টাইল এবং বিহেভিয়ার বিভিন্ন রকম ফ্যাক্টর থাকে। অনেক সময় অতিরিক্ত ক্যাফেন বা নিকোটিনের আপনারা গ্রহণ করে ফেলেন, অনিদ্রা বা অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে হতে পারে, অতিরিক্ত মানসিক চাপের কারণে হতে পারে। এখন প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসা বা করণীয় ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, অন্যান্য যে ডিসঅর্ডারের ক্ষেত্রে যে চিকিৎসা সারা পৃথিবীতে হয়, একটা হলো ওষুধের চিকিৎসা, ওষুধ ছাড়া চিকিৎসা। আপনার সমস্যা যদি অনেক তীব্র হয় অবশ্যই এর বাহিরে অন্য কোনো চিকিৎসা নিলে আপনার হবে না। আপনি যদি মনে করেন অনেক বেশি টেনশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, ঘুমের ওষুধ খাবেন ভালো হয়ে যাবেন, সেটা কখনো করা ঠিক হবে না। এটা আপনার ক্ষেত্রে আরও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। প্যানিক ডিসঅর্ডার কমানোর সবচেয়ে কার্যকরী যেটা সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ওষুধ ছাড়া চিকিৎসা, সেটি ভালো। এক্সপোজার থেরাপি অনেক ক্ষেত্রে ভালো কাজ করে, ভয়ের উৎসটিকে বোঝা এবং সেটাকে মোকাবেলা করার জন্য এটা করা হয়। এবং মেডিকেশনের ক্ষেত্রে বলা হয় অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন বা অ্যাংজাইলোটিক ওষুধ, অ্যাংজাইলোটিক যে ওষুধগুলো সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। অনেক সময় SSRIs অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন আপটেক ইনহিবিটর, আর এটা কিন্তু অনেক সময় দীর্ঘমেয়াদী ব্যবহার করা লাগতে পারে। এছাড়াও আপনি নিজে যেটা করতে পারেন অন্যান্য ক্ষেত্রে যেটা হয়, নিয়মিত ব্যায়াম করা, মেডিটেশন করা, ক্যাফেন বা অ্যালকোহল বা নিকোটিন জাতীয় যে খাবারগুলো আপনি নিয়েন ওগুলো দূর করা, ব্রিদিং এক্সারসাইজ করা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, পর্যন্ত ঘুম দেওয়া, মেডিটেশন করা, বাসাতে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বা বাইরে গিয়ে করতে পারেন। এটা কিন্তু দেখবেন আপনার ভিতরে যে এই যে প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক থেকে আপনার মুক্ত রাখতে সাহায্য করবে। আজকে ভিডিও এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।